চলে এলাম দুর্ঘটনা, বড়সড় দুর্ঘটনায় লাইভে আছি, দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে দুর্ঘটনা হয়েছে। তাদের পাশাপাশি যারা প্রত্যক্ষদর্শী তাদের সঙ্গে যেমন কথা বলবো। কাকদ্বীপ সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ যে প্রশাসন তারাও কিন্তু এই জায়গায় চলে এসেছে। আর আমি গাড়িটা প্রথমে দেখাই, আর তারপরে ড্রাইভার তার কিন্তু এই মুহূর্তে কি কারণে গাড়িটা উল্টে গেল অবশ্যই আমি দেখাবো। তবে সরাসরি আপনারা দেখতে থাকুন আর আমি দেখাতে থাকি আপনাদেরকে যে এই যে লরিটা দেখতে পাচ্ছেন কিভাবে উল্টে রয়েছে। আর আমি সেই স্পটে চলে এলাম। এটা এখানে মানে যে ঘটনাটা ঘটেছে, যদি পাশাপাশি সেই রকম কোনো কিছু থাকতো তাহলে বড়সড় দুর্ঘটনার কবলে কিন্তু পড়তে হতো এই এলাকার যারা বসবাস করতেন। তবে যাই হোক, কেন এইভাবে দুর্ঘটনা ঘটেছে, কি ঘটনা ঘটেছে, নিশ্চয়ই যে ড্রাইভার ওই বলতে পারবে, কারণ ও সুস্থ সবল রয়েছে দেখতে পাচ্ছি আমি। যাই ওর কাছে, আপনাদের সঙ্গে কথা হবে। কাকদ্বীপ থানার দেখেছেন প্রশাসন সবাই দেখতে পাচ্ছেন। আর যাই হোক, এই ঘটনাটা হঠাৎ করে ঘটে গেল, কি ব্যাপার হয়ে গেল? সামনে টায়ার উড়ে গিয়ে মানে নিয়ন্ত্রণ হারিয়েছে চাকাটা বাস্ট হওয়ার জন্য। তো এখন সেরকম কোনো দুর্ঘটনা ঘটেনি? না সেরকম ঘটেনি। মানে এই যাত্রায় বড়সড়, কি নাম আপনার? ভাস্কর চক্রবর্তী। এই গাড়িটা কোথাকার? গাড়ি কুলপি, করঞ্জলি গাড়ি, কুলপি থানা। তো আপনি কে হন? আমি গ্রামীণ সেবক। আমি এখানটায় যখন গাড়িটা পড়ে যায় তখনই সঙ্গে সঙ্গে দেখলাম ড্রাইভার ওই দিক দিয়ে বেরিয়ে সামনে এলো, এমনি সামথিং চোট ছিল। কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করে নিয়ে এসেছি। স্যাররা আছে, এবার স্যারদের হাতে তুলে দেবো। হ্যাঁ, স্যারদের কাছে এবার তুলে দেবো। ওনার বাড়ির লোক এলে এবার উনি, আমার নাম অনুপম জানা। আপনি এখানেই বাড়ি? হ্যাঁ, আমি এখানে বাড়ি। আমি এখানে গ্রামীণ প্র্যাকটিস করি। হ্যাঁ, ফার্স্টিং ট্রিটমেন্ট আমি করিনি, আমি জাস্ট দেখে সোজা কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে গিয়েছিলাম। ওখানটায় যে ডাক্তারবাবু ছিল এমার্জেন্সি থেকে ট্রিটমেন্ট করেছে। বুঝতেই পারছেন, রাস্তায় তো দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু রাস্তায় দুর্ঘটনা ঘটলে কি তা বলে কি আপনারা রাস্তায় চলবেন না? রাস্তায় চলতে হবে, কিন্তু দেখে শুনে বুঝে। এখনকার পরিস্থিতি যা পড়েছে আপনাদের সেরকম চলতে হবে। তবে দুর্ঘটনা যেটা ঘটেছে নিশ্চয়ই ছবিটা আপনাদের দেখাচ্ছি, তার সঙ্গে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন। আপনার এখানে বাড়ি তো? হ্যাঁ, এখানেই বাড়ি। সামনে। তো এই যাত্রায় কি দেখলেন? এই যাত্রা দেখে বলে গেল খুব, মানে রিক্সের উপরে বাস একটা পিছনে ছিল, বাসটাকে পাশ দিয়েছিল উনি। পাশ দেওয়ার পর তারপরে আবার যখন বাসটা চাকা পাশটা গেল গাড়িটার, তখনই বাসটা একটু স্লো করে দেওয়া জানে, বাসটা রক্ষা পেয়ে গেছে। নাহলে খুব দুর্ঘটনা আরো বড় ধরনের হয়ে যেত। মোটামুটি সেরকম কোনো কিছু হয়? সেরকম কিছু নেই। এটা কোন জায়গা? এটা তোমার গঙ্গরামপুর সীমাদের পাশাপাশি, মানে কাকদ্বীপ ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের সীমাবান যে এলাকাটা রয়েছে, সীমাদ সাইকেল বোর্ডের মাঝামাঝি। এটা পাথর প্রতিমা রোড তো? অর্থাৎ বুঝতে পারছি। কি নাম আপনার? রঞ্জন পাত্র। রঞ্জন পাত্র। এখানে বাড়ি? হ্যাঁ, পাশে বাড়ি। আচ্ছা, বোঝা গেল যে এই রকমের পরিস্থিতির কবলে কিন্তু এই ট্রাকটি পড়েছে। আর সরাসরি যেহেতু আমি সম্প্রচার করছি আপনাদের দেখাচ্ছি। আর আপনাদেরকে একটা কথাই বলি যে রাস্তায় যেভাবে দুর্ঘটনাগুলো হয় সেটা কিন্তু অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে কোথাও নয়নজলিতে চলে যায়। এটাও ঠিক সেইভাবে হয়েছে, চাকা বাস্ট হয়েছিল, তারপরেই কিন্তু নয়নজলিতে এই যে পড়েছে দেখতে পাচ্ছেন, ছবিটা দেখতে পাচ্ছেন, এইভাবে নয়নজলিতে পড়েছে। আর আমি কিন্তু সেই স্পটে দাঁড়িয়ে রয়েছি, আর এই স্পট থেকেই সরাসরি আপনাদের দেখাচ্ছি। কারণ এই এত বড় একটা ট্রাক এই যে হঠাৎ করে পড়ে গেলে আপনারাও কিন্তু দুশ্চিন্তায় পড়ে যেতেন। যাই হোক না কেন, এই ট্রাকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এই হচ্ছে সেই ট্রাক। আর ঠিক ট্রাকটা আসছিল ঠিক এই দিক দিয়ে, অর্থাৎ পাথর প্রতিমা থেকে কাকদ্বীপের দিকে যাওয়ার কথা। তো ওই দিকে যেতে যেতে হঠাৎ করে এখানেই চাকা বাস্ট হয়ে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে এইভাবেই কিন্তু নয়নজলিতে পড়ে যায়। অর্থাৎ বুঝতেই পারছেন এইভাবে নয়নজলিতে পড়েছে। এই যে দেখতে পাচ্ছেন ছবিটা, দেখে বুঝতে পারছেন, আমি ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, এইভাবে নয়নজলিতে পড়েছে। তার মানে যে বড়সড় দুর্ঘটনার হাত থেকে এই যাত্রায় এই ট্রাকটি কিন্তু বেঁচে গেল। কারণ এখানে পাশাপাশি কোনো বাড়ি ছিল না, এখানে নয়নজলিই ছিল, যার ফলে এইরকম একটা পরিস্থিতির উপরে আপনারা দেখে বুঝতেই পারছেন। যে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখাই। এই হচ্ছে ওই ট্রাক, বুঝতেই পারছেন, এই হচ্ছে ট্রাক। যদিও খালি ট্রাক ছিল, তো চাকা এইভাবে উল্টে গেছে। আর এটা হচ্ছে আপনার কাকদ্বীপ যাওয়ার জন্য, অর্থাৎ এদিকে কাকদ্বীপ যেতে পারেন। আর এদিকটা হচ্ছে পাথর প্রতিমা, এই জায়গাটাতে পাথর প্রতিমা। এই পাথর প্রতিমার দিক থেকে আসার সময় হঠাৎই চাকা বাস্ট হওয়ার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে ঠিক এইভাবে ট্রাকটি নয়নজলিতে পড়ে যায়। দেখেছেন ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এইভাবে নয়নজলিতে পড়ে যায়। ইতিমধ্যে সড়ক দুর্ঘটনার কিন্তু বেশ নজির গড়ল, কারণ বিভিন্ন জায়গায় ইতিমধ্যে দেখা গেছে যে সড়ক দুর্ঘটনায় প্রায় কখনই মুখোমুখি, কখনই নয়নজলিতে পড়ে যাওয়া। তো এখন যে কি পরিস্থিতি চলছে, যেন জলবায়ু পরিবর্তনের পরে যেন বিভিন্ন রকম সমস্যা কি দেখা দিচ্ছে, আপনাদের কাছে এই প্রশ্নটা থাকলো। কারণ এই প্রশ্ন হয়তো ঠিক এর সঙ্গে এটা নয়, দুর্ঘটনা আলাদা। কারণ দুর্ঘটনা অ্যাকচুয়ালি রাস্তার উপরে চলতে গেলে বা কোথাও যেতে গেলে দুর্ঘটনা ঘটে থাকে। তবে এই একটা পরিস্থিতি দেখুন, একটু পরপর দেখছি জাতীয় সড়কেও বেশ দুর্ঘটনা হচ্ছে, তার পাশাপাশি এই যে দুর্ঘটনাগুলো হচ্ছে, এটা সত্যি মানে কি বলা যেতে পারে, সেই পেঁয়াজের ছালিতে নাকি পা কেটে যায়, এরকম একটা পরিস্থিতি হচ্ছে।
এর মানে যারা দেখে বোঝা যাচ্ছে, দেখেছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে গাড়িটা সহজে এসছিল, চাকা বাস্ট হলো আর উল্টে গিয়ে পড়ে গেল নয়ঞ্জলিতে। এই ছবিটা দেখে বুঝতে পারছেন। আর এই জায়গাটা বললাম যে কাকদ্বীপ অর্থাৎ দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের এই যে সীমাবান্ধ এলাকা যেটা রয়েছে সেই এলাকায় কিন্তু এই যে গাড়িটি পড়েছে, দেখে বুঝতে পারছেন। এইভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়েছে, সেই ছবিটা দেখাচ্ছি। আর এইটা হচ্ছে পাথরের দিক থেকে আপনি আসতে পারেন, এটা হচ্ছে পাথরের দিক থেকে আসছিল এই গাড়িটি। তো পাথরের দিক থেকে আসার সময় হঠাৎই এই জায়গায় পড়ে, অর্থাৎ এই জায়গায় পড়ার পরে এই হচ্ছে পরিস্থিতি। তবে এখানে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে অর্থাৎ সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ থানার যেসব অফিসাররা তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গায় এসে তাদের যা কাজ জানেন, প্রশাসনের কি কাজ, অতন্ত্র প্রহরী মানে এখানে বসে থেকে তাদেরকে ডিউটি দিতে হবে, এটা তো তাদের কাজ, মানে তারা সেইভাবেই করে যাচ্ছে। কারণ আপনাদের সেবায় নিয়োজিত, আর আপনারা বরাবরই পুলিশকে তো যা খুশি তাই বলে ফেলেন, সেটা তো আমরাও শুনি। কারণ সংবাদ মাধ্যমকে যেমন বলেন আর পুলিশ প্রশাসন তাদেরকেও তাই সেইভাবে বলে যান। এগুলো আমাদের শুনতে শুনতে যেন কেমন একটা যেন অভ্যস্ত হয়ে গেছি আমরা। তো যাই হোক, ওই দেখবেন ওই পুলিশই আপনার বাড়িতে পাহারা দিচ্ছে আর ওই সাংবাদিকরা আপনার বাড়ির কাছে পৌঁছে যাচ্ছে। তো এইভাবেই হয়, কারণ এখন সব মানুষের উর্বর মস্তিষ্ক, তাদের চিন্তা ভাবনা অনেক উন্নত মানের, যার ফলে আর বলতে তাদের দ্বিধাবোধ হয় না, যখন তখন যা তা বলে দেয়। আপনার বাড়ি কোথায়? এখানে? তো আপনি কি দেখলেন চোখে? এই তো দেখলাম একটা লরি উল্টে পড়ে আছে, দেখলাম শুনলাম ওই দিক থেকে গঙ্গাধরপুর থেকে এসেছিল, সিমেন্ট হাফ লরির মতো সিমেন্ট ছিল, এই সামনের চাকা পাল্টি খেয়ে বাস্ট হয়ে পাল্টি খেয়ে পড়ে গেছে। চাকা বাস্ট হয়ে পাল্টিকে পড়ে গেছে। তো বহুত বাঁচা বেঁচে গেলেন। তো এই পাশাপাশি যদি বাড়ি থাকতো, পাশাপাশি বাড়ি থাকলে তো কিছু ক্ষতিগ্রস্ত হতো। মানে এই দুর্ঘটনা থেকে রাই হলাম, রাই হয়ে গেলেন। হ্যাঁ অনেক। কি নাম আপনার? অনিমেষ পাত্র। এটা কোন জায়গা? এটা গোবিন্দরামপুর, গোবিন্দরামপুরে কোন জায়গা? সেবাবাঁধ। অর্থাৎ বুঝতে পারলেন যে এই দুর্ঘটনাটা যেখানে ঘটেছে, আর আমি সেই স্পটে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, আর সেই স্পটে ড্রাইভার ওকে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। এখানকার যিনি ফার্স্ট এড বক্স অর্থাৎ প্রাথমিক চিকিৎসা যারা করায় তারা কিন্তু ওই ছিল, তার সঙ্গেও কথা হয়েছিল। তেমন বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে বুঝতে পারেন যে রাখে হরি মারেকে আর মারে হরি রাখেকে, যদি কেউ মারবে বলে তো একদম মেরেই দিত, তাহলে সেই জায়গায় আর এতক্ষণে আমার আর ওই ড্রাইভারকে দেখাতে হতো না। যাক, আপনাদেরকে ড্রাইভার দেখাচ্ছি, এটা ওর বড় আশীর্বাদ পাওয়া বা ওর উপরওয়ালা ওকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে, তার সামনেই বসে রয়েছে এই সেই ড্রাইভার যার সঙ্গে কথা হচ্ছিল। তো এখানে যাই হোক, আপনারা অনেকেই দেখছেন। কোথা থেকে দেখছেন আপনারা? আমি দেখতেই পাচ্ছি অনেকেই দেখছেন। আরে কমেন্টটা করুন, আমি আপনাদের জন্য দুপুরবেলা কষ্ট করে এসে দাঁড়িয়ে রয়েছি, আপনারা অনেকেই দূর থেকে দেখছেন না, বেশ এবার বলুন। তো ব্যাপারটা বোঝা গেল যে আপনারা, হ্যাঁ এই তো দেখছি ধীরে ধীরে আপনারা অনেকেই দেখছেন। কোথা থেকে দেখছেন ভাই? হ্যাঁ দেখছেন, ওই যে লরি পড়ে আছে, লরি ছবিটাতে দেখাচ্ছি। একটু কমেন্ট করুন, আপাতত কিছু একটা বলুন, কেন আপনাদের তো বলতে বলতে একটা অভ্যেস আছে, অনেকে অনেক রকম বলেন। এইসব দুর্ঘটনা কেউ ইচ্ছে করে না, সেটা আপনারা বুঝতে পারলেন তো। দুর্ঘটনা যখন ঘটে যায় তখনই হয় মর্মান্তিক, তখন মানুষের অনুশোচনা, দুঃখ অনেক কিছুই এসে যায়। কিন্তু যখন ঘটনা ঘটে না তখন উৎফুল্ল, আপনারা গিয়ে বলেন কি গাড়ির ড্রাইভার কি চালাচ্ছে, এটাই বলেন না মাঝে মাঝে শুনি। এটা বাস যখন চলে তখন ড্রাইভারকে গালাগালি করেন, কি বলেন, এই দেরি হয়ে যাচ্ছে, জানেন না, এরকমই শুনি। তো এগুলো হয় কি জানেন তো, মানে কি ঘটনা ঘটে যায়, কখন কার কি ঘটে যায় কেউ বলতে পারে না। তো এরকম একটা পরিস্থিতির শিকার যদিও এই গাড়িটা দেখালাম। আর আপনারা অনেকেই দেখছেন, দেখতে পাচ্ছি কোথা থেকে দেখছেন একটু বলুন, কমেন্ট করে জানান। আর আমি তো বরাবরই ওই জায়গায় পৌঁছে যাই, এলাকায় পৌঁছে যাই। আমরা ওই এলাকায় যেখানে দেখবেন মানে প্রাকৃতিক দুর্যোগ, যেখানে ঝড়, যেখানে রোদ, যেখানে তুফান, সব জায়গাতেই দেখবেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার লোক গিয়ে পৌঁছে গেছে, খবর ঠিক দেখাচ্ছে। আমরাও কিন্তু আজকের এখানে পৌঁছে গেছি আর আপনাদের সেই খবরটাই দেখাচ্ছি, বুঝতেই পারছেন। চলুন আর একবার একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে জায়গাটা, এই জায়গা থেকে এইভাবে স্লিপ করেছে, মানে এই জায়গা থেকে স্লিপ করেছে, চাকাটা উল্টে গেছে, বা গাড়ি একটা উল্টে গেলে যা হয় আর কি। তারপরে ধীরে ধীরে এই যে নয়ঞ্জলির যে এই জায়গাটা, গাড়িটা কিন্তু এইভাবে পড়ে রয়েছে, ঠিক আছে, এইভাবে গাড়িটা পড়ে রয়েছে। অর্থাৎ একটা এত বড় গাড়ি হঠাৎ করে যদি উল্টে যায় তার মানে কী পরিস্থিতি হয় বুঝতে পারছেন। তো আপনাদেরকে সরাসরি দেখালাম, দেখে বুঝতে পারলেন। তবে আবার এমন কোনো ভিডিও নিশ্চয়ই আপনাদের কাছে তুলে ধরবো, আপনারা যেমন আমার সঙ্গে থাকেন আমিও আপনাদের সঙ্গে থাকি, আপনাদেরকে এইভাবে দেখাই। আর আমি চেষ্টা করি, আমি এই রোদে আপনাদের দেখাই যে কতটা রোদে ঘাম ঝরিয়ে আপনাদের জন্য খবরটা দেখাচ্ছি। দেখুন, দেখেছেন? এবারে আমার দিকটা দেখুন তো। এতক্ষণ তো আমি বলে গেলাম, আপনারা শুনে গেলেন, দেখছেন। আপনাদের চেষ্টা করি আমি
ওই স্পটগুলোতে যাওয়ার, ওই স্পটগুলোতে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি। তো কষ্টও হয়, তো কষ্ট হলে কি করব, তবুও তো চেষ্টা করি যে দুর্ঘটনাগুলো ঘটে যায় সেগুলোকে তুলে ধরার জন্য ঠিক সেই জায়গায় পৌঁছে যাই। তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সঙ্গে এতক্ষণ ওই দুর্ঘটনার যে স্পট সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ছবিগুলো দেখাচ্ছি। এলাকার মানুষের সঙ্গে কথা বললাম এবং তারা আমার সঙ্গে কথাও বললো, তবে সেইভাবে বড়সড় কিছু হয়নি। তবে যাই হোক না কেন এই দুর্ঘটনা মানে খুব মর্মান্তিক হয়, দেখাতে পারলাম আপনাদেরকে। আর একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, এই সমস্ত অফিসাররা সমস্ত তারা দায়িত্ব নিয়ে বসে আছে ওই যে এই সাইডে, আর এইটা হচ্ছে সেই জায়গা। আমি একটু চোখটা মুছে নিই, মানে এত ঘাম বেরোচ্ছে, উফ, দেখেছেন? আর কি দেখবেন বলুন, এই হচ্ছে পরিস্থিতি। আর আপনাদের দেখালাম, দেখতেই থাকুন। আর এইরকম একটা পরিস্থিতির উপরে আপনাদেরকে আমি যেহেতু সরাসরি দেখাচ্ছি, সরাসরি দেখে বুঝতে পারছেন যে গাড়িটা পড়ে রয়েছে। সবাইকে বলবো যে চোখ রাখুন, নিশ্চয়ই দেখতে থাকুন, আবার পরবর্তী এইরকম কোনো ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। সবাই রাস্তায় যখন চলবেন আপাতত যতটা পারবেন নিয়ন্ত্রণে নিজেকে রাখার, কারণ নিয়ন্ত্রণে এখন রাখার দরকার খুবই, কেন নিয়ন্ত্রণ হারিয়ে গেলে কিন্তু কিছু না কিছু একটা ঘটে যায়, মানে আপনারা দেখবেন দুর্ঘটনা তখন কিন্তু একটা বড়সড় কিছু ঘটে যায়। তো এগুলোকে সবসময় মাথায় রাখতে হবে, তো নিয়ন্ত্রণে থাকার জন্য। এই দেখুন পরিস্থিতি দেখুন, কী বলবেন আর বলবেন পরিস্থিতি। তো চলুন একটু ওই দুর্ঘটনার ছবিটা দেখি। সেই ছবি এইভাবে উল্টে আছে, এই হচ্ছে রাস্তা। সবই বলে দিয়েছি, আপনারাও শুনে নিয়েছেন, সব কিছু দেখালাম পরিস্থিতি। এই যে এবার ধীরে ধীরে রাস্তা দেখছি লোক জমায়েত হচ্ছে, তবে গাড়িটাকে তুলতে গেলে ক্রেন ট্রেন কিছু লাগবে, কারণ এটাকে নিশ্চয়ই তারা তুলবে, গাড়িটা তো তুলতে হবে, এইভাবে তার পড়ে থাকবে না, যার গাড়ি নিশ্চয়ই সে তুলতে আসবে, তুলে নিয়ে যাবে। যাই হোক, সবাই ঠিকঠাক করে থাকুন, ভালো থাকুন।